আমিরুল মুমিনিন ওমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। উনি রওনা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর বরদান আল্লাহ করে নিয়ে আসবি। যাওয়ার পথে ঘরে ঢুকলেন, দেখলো তার বোন কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন পড়লো। তার বোনকে আঘাত করলেন, বললেন বোন তুমি এতক্ষণ কোন কিতাবটা পড়েছো আমাকে দেখাও। বোন তো বলতেছে না, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তোমাকে দেখানো যাবে না। আর যদি এই কোরআনকে স্পর্শ করতে হয় তাহলে তোমাকে ওযু করতে হবে, গোসল করতে হবে, ঈমান আনতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। তোমাকে নিয়ে যাই, চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাব। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাও আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি কালিমা পড়ে বায়াত গ্রহণ করো, যদি মুসলমান হও তাহলে এই কোরআনকে স্পর্শ করতে পারবে। আমার ভাইয়েরা, আমার আমিরুল মুমিনিন ওমরের জীবন পরিবর্তন করে দিয়েছে কোরআন। বেলাল হাবশী প্রথমেই দাবি ছিলেন না, কোরআনের সাথে সম্পর্ক করেছে বিদায় আল্লাহ তাআলা কোরআন আর রাসূলুল্লাহর মাধ্যমে তাকে দামি বানিয়ে দিয়েছেন। যদিও বেলাল হাবশী দেখতেও সুন্দর না, চেহারাও সুন্দর না। রাসূলুল্লাহ মেরাজে গেলেন, জান্নাতে ঢুকলেন, জান্নাতে ঢুকলেন, দেখতেছেন জিবরীল পিছনে দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তির পায়ের খড়মের আওয়াজ, চকচক একটা আওয়াজ শোনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এই আওয়াজটা কার? জিবরীল, যে আওয়াজটা আসছে আওয়াজটা কার? জিবরীল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার একজন সাহাবী, গরীব সাহাবী, যেই সাহাবী ঈমান ছাড়ে নাই, বিদায় জালেমদের জুলুম সহ্য করেছে। ঈমান ছাড়ে নাই বিদায় তার বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল হাবশীর পায়ের যে খড়মের আওয়াজ আপনি শুনতেছেন, সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, মূলত ঘটনা বলার উদ্দেশ্য না, কোরআনকে যারা ভালোবেসেছে যুগে যুগে আল্লাহ তাআলা তাদের নামগুলো স্মরণ করে রেখে দিয়েছেন। একজন বিখ্যাত 107 হিজরিতে মারওয়ান ইবনে মুহাম্মদের শাসনামলে ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি, উনি বিখ্যাত একজন ডাকাত ছিলেন। ওনার কাজ ছিল ডাকাতি করা। কিন্তু ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি এর ঘরে আসলেন চুরি ডাকাতি করার জন্য। ঘরের দরজায় নক করলেন, ঢুকবে। ওই ঘরের মালিক যিনি ছিলেন তিনি ছিলেন তাহাজ্জুদ পড়নেওয়ালা। উনি যখন দরজার সামনে দাঁড়ালেন, ভিতর থেকে কোরআনের এক আয়াতের শব্দ শুনতে পাইল। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, আলাম ইয়া'লামিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতের শব্দগুলো যখন ফুজাইল ইবনে ইয়াস শুনলেন, উনি সিদ্ধান্ত নিলেন আর চুরি করবো না, ডাকাতি করবো না, উনি চলে গেলেন। এই আয়াতের অর্থ হলো, আলাম ইয়া'লামিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তোমার সময় আসেনি আল্লাহর ভয়ে তোমার দিল গলা, তোমার দিল নরম হওয়া? এখনো কি আল্লাহর জিকিরের সময় তোমার হয়নি? এই কথা শুনে চলে গেলেন। ফুজাইল ইবনে ইয়াস নিয়ত করলেন, আর কখনো চুরি করবো না, ডাকাতি করবো না। আর বললেন, আমি তো অতীতে অনেক মানুষের সম্পদ লুণ্ঠন করেছি। বললেন, যাদের কাছ থেকে তাদের সম্পদ নিয়েছি, তাদের অর্থগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে। ফুজাইল ইবনে ইয়াস এক ডাকাত, কোরআনের সূরা হাদীদের এক আয়াত তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। 107 হিজরিতে ওনার জন্ম।
ইন্তেকাল হয়েছে 182 হিজরিতে, কিন্তু আজকে 1447 হিজরিতে এই সাইনবোর্ড বসেও আমি আপনাদের সামনে ফুজাইল ইবনে ইয়াদের আলোচনা করলাম। আমার প্রিয় ভাইরা, মূলত ঘটনা শোনানোর উদ্দেশ্য না, যেহেতু আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কুরআন তেলাওয়াত করো, আমার জিকির করো। এই কুরআন মানুষকে সম্মানিত করে সম্মানের জায়গায় পৌঁছে দেয়। এই কুরআন একজন ডাকাতের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আজ বিশ্বে হাজার আলেম একজন ডাকাতের নাম সম্মানের সাথে দেয়, রহমাতুল্লাহি আলাইহি বলে। এই জন্য আমার ভাইরা, যেহেতু আল্লাহ তাআলা কুরআনে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেহেতু আল্লাহ বলেছেন যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা তাদের অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য যেহেতু মাদ্রাসার ছাত্রদের পাগড়ি পরানো বলেছে আজকের অনুষ্ঠান, এই জন্য আমাদের উচিত কুরআনকে ভালোবাসা, মাদ্রাসার তালিবে ইলম ছাত্রদেরকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে হাল তা'রিফুনি, কিয়ামতের মাঠে মানুষকে যখন কবর থেকে তোলা হবে, তখন কুরআন মানুষ এমন অবস্থায় উঠবে, অসুস্থ হলে যেমন তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়, হলুদ বর্ণে হয়ে যায়, ঠিক ওই অবস্থায় মানুষগুলো উঠবে। তখন কুরআন বলবে ইয়াকুলু হাল তা'রিফুনি, আমাকে চিনো? তখন ওই ব্যক্তি বলবে আনা লা আ'রিফুকা, আমি তোমাকে চিনি না। তখন ওই কুরআন বলবে আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আযমা'তুকা ফিল হাওয়াজিব, আমি ওই কুরআন, যে কুরআন তোমাকে দিনের বেলায় তৃষ্ণার্ত রেখেছিল, আমি ওই কুরআন, যে কুরআনকে তুমি ভালোবাসতে, যে কুরআনকে তুমি পড়তে, যে কুরআনকে প্রতিদিন তুমি তেলাওয়াত করতে, আসহারতু লাইলাকা, আর বলবে আমি ওই কুরআন, যে কুরআন তোমাকে রাতে জাগ্রত করে রেখেছিল। সুবহানাল্লাহ, আসহারতু লাইলাকা, আমি তো সেই কুরআন। কুরআন কথা বলবে, কুরআন বলবে বন্ধু আজকের এই দিনে তোমার পেরেশানির কিছু নাই, আসহারতু লাইলাকা, আমি ওই কুরআন, যে কুরআন তোমাকে রাতে জাগ্রত করে রেখেছিলে, যেই কুরআন তুমি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করতা। তখন কুরআন বলবে আজকের এই প্রত্যেকটা মানুষ, ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারা, প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসা দ্বারা লাভ হাসিল করে। ওয়া ইন্নাল ইয়াওমা মিন ওয়ারাই তিজারা, আর তুমি যে দুনিয়াতে ব্যবসা করেছো, কুরআনের ব্যবসা, কুরআন তেলাওয়াতের ব্যবসা, তুমি কুরআন তেলাওয়াত করতে তোমার সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছিলা, আর মানুষ তোমাকে বলতো এবুকের ছেলে ডক্টর, এবুকের ছেলে ইঞ্জিনিয়ার, আর তোমার ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছো। আমাদের এখন বর্তমান চিন্তা চেতনা হচ্ছে সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলো মনে হয় মাদ্রাসায় ভর্তি হয়। এই বিষয়টা কি এমন? বলেন বিষয়টা এমন? আওয়াজ করে বলেন বিষয়টা কি এমন? বিষয়টা এমন না। কোরআনের হামিল কোরআন হতে হলে কোরআনকে হাতে নেওয়ার যে যোগ্যতা, এটা ব্যক্তিগত যোগ্যতা না, সরাসরি আরশে আজিমের মালিক যদি কাউকে কোরআনওয়ালা বানায়, তখন ওই ব্যক্তি কেবল কোরআনওয়ালা হতে পারে। সরাসরি আরশে আজিমের মালিক যদি কাউকে কোরআনের হাফেজের মা আর বাবা বানায়, ওই ব্যক্তি কেবল হাফেজে কোরআন, আলেমের মা বাবা হতে পারে। সবাই পারে না, এটা কপাল লাগে। কপাল যদি হতো তাহলে ঘরে ঘরেই হতো, কিন্তু এই কোরআন সবার কপালে জুটে না। এই জন্যই দোয়া করতে হয়, কোরআনকে ভালোবাসতে হয়, আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। ওই কোরআন যখন তার সাথে কথা বলবে, তখন আল্লাহ তাআলা তার ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াল মুলকা বিয়ামিনি, আল্লাহ তাআলা রাজত্ব তার ডান হাতে দিবেন। ওয়াল খুলদা বিশিমালি,
এবং বাম হাতে জান্নাতে চিরস্থায়ী থাকার সার্টিফিকেট আল্লাহ তাআলা তার হাতে দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? তখন ওই ব্যক্তি বলবে ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল মুকারি, ওই হামিল কোরআন যে হাফেজ হয়েছে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একসাথে করবেন, এটা মঞ্চ করবেন, মঞ্চ যেমন এরকম একটা মঞ্চ করবেন আল্লাহ তাআলা, হাফেজ কোরআনকে মঞ্চে তুলবেন। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল মুকারি, পৃথিবীর সমস্ত মানুষগুলোর সামনে ওই হাফেজ কোরআনের মাথায় আল্লাহ তাআলা একটা সম্মানের মুকুট পরাবেন। সুবহানাল্লাহ, যার আলো সূর্যের আলোর চেয়েও বেশি হবে। নাম্বার 2, ওয়ায়ুকসা ওয়ালিদাহু খুল্লাতাইন, ওই হাফেজ কোরআন ওই আলিমের মা বাবাকে আল্লাহ রাখবেন, এই তাদেরকে নিয়ে আসো। ওয়ায়ুকসা ওয়ালিদাহু খুল্লাতাইন, তখন আল্লাহ তাআলা তাদেরকে মা আর বাবাকে দুই জোড়া পোশাক পরিধান করাবেন। লা হাদিসের শব্দের তর্জমা হচ্ছে লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া, মা আর বাবাকে যে দামি দুই জোড়া পোশাক পরিধান করানো হবে, লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া, সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি বিক্রি করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যত সম্পদ আসবে, জমিনের নিচে যত সম্পদ আছে, জমিনের উপরে যত সম্পদ আছে, সমস্ত সম্পদগুলো যদি বিক্রি করে দেওয়া হয়, লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া, তারপরেও এই দুই জোড়া পোশাকের মূল্য কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ, আপনারা খুশি হন নাই? এখানে কেউ আছেন হাফেজ কোরআনের বাবা? হাত তুলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনি অপেক্ষা করেন, ওই দিনের ওই পোশাকের অপেক্ষায় থাকেন, আল্লাহ তাআলা আপনাকে পড়াবেন ইনশাআল্লাহ। তখন ওই মা আর বাবা বলবে বিমা কুসিনা হাদা, আচ্ছা আমি তো দুনিয়াতে মূর্খ ছিলাম, অজ্ঞ ছিলাম, কখনো স্কুলের বারান্দায় যাইনি, আর আজকের এই দিনে আমাকে কেন আল্লাহ তাআলা এত সম্মানের সাথে এত দামি একটা পোশাক কেন পরালেন? তখন ওই কোরআন বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি ওই কোরআন। তুমি দুনিয়ার সম্পদ, মানুষের কটু কথাকে অপেক্ষা করে তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিয়েছিলে, ওই কোরআন, ওই সন্তান কোরআনকে ভালোবাসছে, ওই সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে। আজকে এই জন্যই আল্লাহ তাআলা সারা এই হাসরের মাঠের সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা এই সম্মানের দুই জোড়া পোশাক তার মা আর বাবাকে পরাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমাদের সন্তানদেরকে আলেম বানাবো, হাফেজ বানাবো, মাদ্রাসাকে ভালোবাসবো, মাদ্রাসাকে মহব্বত করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, রমজানের 30টা রোজা অবশ্যই রাখতে হবে। আমি রাখবো, আমার ছেলে মেয়ে স্ত্রী পরিজন রাখবো। তাহলে আজকের এই 1 ঘন্টার মূল আলোচনার মূল বিষয় হচ্ছে কোরআনকে ভালোবাসা, আমলে সালেহ করা, অতীতের সমস্ত গুনাহগুলো সামনে রেখে আল্লাহ তাআলার কাছে তওবা করা, তওবাতুন নাসুহা, একনিষ্ঠতার সাথে এমন ভাবে তওবা করা, আল্লাহ আজকের এই মুহূর্তে আমি আপনার কাছে তওবা করছি, আমার জীবনের যত বড় বড় গুনাহ হয়ে গেছে সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। আজকের এই মুহূর্তের পর থেকে আমি আর কখনো গুনাহ করব না, মূলত এটাই তওবা।